আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই? আজ আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর অনুশীলনী 2.1 অর্থাৎ সেট এবং ফাংশন থেকে। আমরা আজকে সেট নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ক নম্বর নিয়ে আলোচনা করছি, একের ক নম্বর নিয়ে আলোচনা করছি। আজ আমরা আলোচনা করব একের খ নম্বর নিয়ে। অর্থাৎ একের খ নম্বর হচ্ছে আমাদের এই প্রশ্ন আছে যে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ এটা সেট গঠন পদ্ধতিতে আছে, এটা আমরা তালিকা পদ্ধতি নেব। দেখো সবাই, তালিকা পদ্ধতিতে খ নম্বরে কি বলছে দেখো, x belongs to z, অর্থাৎ x এর মান যেন z। z বলতে আমরা কি বুঝি খেয়াল করো, z বলতে আমরা বুঝি যে z হচ্ছে -3 -2 -1 1 2 3 আরো আছে, খেয়াল করো এগুলো হচ্ছে z। অর্থাৎ এগুলো z কিভাবে আমরা জানি, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, গত ক্লাসে যেটা আমরা করাইলাম, আর আজকে হচ্ছে z, অর্থাৎ z হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন বলতে পারো পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে যেই সকল সংখ্যা শূন্য সহ, পূর্ণ সংখ্যার সংখ্যাটা একটু ভালো করে বোঝো, যে সকল শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ, শূন্য আছে, শূন্য সহ সকল ধনাত্মক, ধনাত্মক মানে যোগের গুলা, অর্থাৎ 1 এর আগে মনে মনে যোগ আছে, 2 এর আগে মনে মনে যোগ আছে, 3 এর আগে মনে মনে যোগ আছে, এবং ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা হচ্ছে -1 -2 -3 এগুলো। তাহলে সংখ্যাটা কি? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে z মানে কি? পূর্ণ সংখ্যা। তাহলে x belongs to z, z x এর মান যেন পূর্ণ সংখ্যা, z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। সবাই ক্লিয়ার? z মানে কি বলো, সবাই একটু বলো, কমেন্ট করো সবাই, z মানে কি? z এর সংখ্যাটা একটু বলো, কমেন্ট বক্সে লেখো তোমরা। z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, কথাটা বুঝছো? তাহলে such that x স্কয়ার গ্রেটার দ্যান 5, অর্থাৎ এই 5 থেকে বড় বর্গ, আমরা জানি স্কয়ার মানে হচ্ছে বর্গ, যেই সকল পূর্ণ সংখ্যার বর্গ, যেই সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড়, মানে 5 থেকে বর্গ এই পূর্ণ সংখ্যাটা বড় হবে, পূর্ণ সংখ্যার বর্গ বড় হবে, এবং x কিউব মানে ঘন, x কিউব মানে ঘন, যা 36 এর সমান, 36 এর সমান অথবা 36 এর ছোট। অর্থাৎ এইটা দ্বারা বোঝায় 36 থেকে ছোট অথবা 36 এর সমান। আমরা এখানে একটু ছোট বা সমান এখানে একটু ভুল লিখছি, আমরা একটু দেখি। 36 অপেক্ষা ছোট বা সমান, ছোট বা সমান তাদের সেট, তাহলে তোমরা বলো, আগে আমরা বলছি যে z মানে কি? z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে সুতরাং আমরা জানি z equal to -4 -3 -2 -1 1 2 3 4, এইভাবে আরো যত যাইতে পারি। এটা হচ্ছে অসীম সেট বলি আমরা এগুলোকে, অর্থাৎ এগুলো শেষ নাই। এখানে কি বলছে যে এতটুকু নেওয়া যাবে, -5 পর্যন্ত নেওয়া যাবে, -3 পর্যন্ত নেওয়া যাবে, অথবা ধনাত্মকে 3 পর্যন্ত নেওয়া যাবে না, এরকম কথা বলে নাই। এই জন্য এটা হচ্ছে এই অসীম, এগুলোর কোনো শেষ নাই। তাহলে এখন খেয়াল করো, এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি, তা আমি যেটা সহজ আমি ওইভাবে বলতেছি তোমাদেরকে। এখন তোমরা যদি আমার আগে ক্লাসটা করো তাহলে আরো ভালো বুঝবে। দেখো x equal to x সমান সমান 1, অর্থাৎ আমরা 1 না দিয়ে আমরা দিতে পারি +-1। প্লাস মানে ধনাত্মক, 1 মানে ঋণাত্মক, কথাটা বুঝছো নি? প্লাসের 1 মানে ধনাত্মক 1 আর মাইনাসের 1 মানে ঋণাত্মক 1। তাহলে x equal to যদি +-1 হয়, হলে x equal to +-1 হলে +-1 স্কয়ার ইকুয়াল টু, আমরা যদি খেয়াল করো যে তোমরা আশা করি যেহেতু নবম শ্রেণীতে পড়ো, তোমরা বীজগণিতের গুণটা আশা করি বুঝবা, তাহলে তোমরা বোঝো, আমি আশা করি এগুলো তোমরা বোঝো যে প্লাসের স্কয়ার করলে, দেখো আমাদের এটা দ্বারা বোঝে যে +1, ঠিক আছে, নেই +1 স্কয়ার, আর এটা হচ্ছে -1 স্কয়ার। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? +1 × 1, কথাটা বুঝছো নি? প্লাস আমরা না দিলেও হয়, প্লাস আমরা দেওয়া লাগে না, কিন্তু মাইনাস দিতে হয়। এবার স্কয়ার মানে হচ্ছে -1 × -1। খেয়াল করো, আমরা জানি যে বীজগণিতের সময় যখন আমরা গুণ করি তখন কি হয়, আমরা চিহ্ন গুণ করতে হয়, সংখ্যা গুণ করতে হয়, এবং যে লেটারগুলো থাকে, যে বর্ণগুলো থাকে, বর্ণে গুণ করতে হয়। তাহলে আমরা চিহ্ন যদি গুণ করি, মাইনাসে কি হয়? অবশ্যই প্লাস, মাইনাসে প্লাস, আর একে 1, তার মানে +1। কথাটা বুঝছো নি তোমরা? এটা সহজভাবে বোঝার জন্য আমরা একটু বলতে পারি যে আর একটু বড় করতে পারি, দেখো তাহলে তোমরা নিজেরাই বুঝবা। যদি -1 হয়, -1 হলে যদি এটার উপরে 5 হয়, তার মানে -1। আচ্ছা, -1 যদি 6 হয়, এবার বলো পাওয়ারটা কি আছে? জোড় সংখ্যা আছে, যদি জোড় সংখ্যা হয় তাহলে এটা প্লাসের, আর যদি বেজোড় সংখ্যা হয়, পাওয়ারটা যদি বেজোড় সংখ্যা হয় তাহলে মাইনাসের। কথাটা বুঝছো নি? আমি আরেকটু দিই, তোমরা এটা কমেন্ট বক্সে লেখো, আমি দিতেছি -2 -2 9। তাহলে এটা কি হবে তোমরা একটু কমেন্ট বক্সে লেখো।
তোমরা আগেই বলছি যে আমাদের যদি পাওয়ারগুলো যদি কি হয়, পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে আমরা প্লাস হবে, আর যদি বেজোড় হয় তাহলে মাইনাস হবে। তোমরা একটু এই ক্লাসটা পজ করি তারপরে অঙ্কগুলো দেখো। আমরা এটা আর করাইলাম না, তোমরা কমেন্ট বক্সে লেখো, এরপর আমি ইনশাল্লাহ রিপ্লাই দিবই। এরপর দেখো প্লাস মাইনাস, তাহলে প্লাসের ওয়ানে কাজ করে করলেও ওয়ান, আর মাইনাসের ওয়ানে কাজ করে করলেও ওয়ান, তার মানে দুটোটা মিলে ওয়ান। ওয়ান স্কোয়ার যা ইকুয়াল টু কত আমাদের ইকুয়াল টু হচ্ছে ওয়ান, যা 5 থেকে বড় না ছোট? অবশ্যই ছোট। দেখো আমাদের শর্তের সাথে মিলে কিনা, আমাদের বলছে 5 থেকে বড়, তো 5 থেকে কি বড় আছে না, এটা বর্গটা আমাদের 5 থেকে ছোট হয়ে গেছে, তার মানে আমাদের মিলবে না, এটা হবে না। এটা প্রথম ক্লাসে আমি বলছি, তাহলে এটা আমরা এবং লিখতে পারি, এটা লিখলাম সমস্যা নেই। এবং 1 কিউব সরি প্লাস মাইনাস 1 কিউব, প্লাস মাইনাস 1 কিউব করলে কত হয় এটা দেখো। এটা আগেই বলছি যে প্লাসের 1 এর 1 করলে 1 হয়, প্লাস 1 হয়, ঠিক আছে। মাইনাসের 1 এর 1 করলে মাইনাস হয়, তার মানে 1 প্লাস মাইনাস 1 যা 36 থেকে অবশ্যই কি ছোট, 36 থেকে ছোট। মাইনাস 1 যা প্লাস 1 থেকে ছোট, 1 থেকে মাইনাস 1 ছোট, আর 1টা বড়, তাহলে আমাদের শর্ত এটা মিলে 36 থেকে ছোট, 36 থেকে ছোট কিউব, আর বর্গ হচ্ছে 5 অপেক্ষা বড়। এটা কি 5 অপেক্ষা বড় হয়েছে? না, এটা হয় নাই, তাহলে হবে না। এরপর দেখো x ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হলে, x ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হলে প্লাস মাইনাস 2 স্কয়ার ইকুয়াল টু কত হবে 4। এটা বোঝার দরকার আছে? না বুঝলে বলবো, আমি এরপরে আবার তোমাদেরকে বোঝাই দিব। যা 5 অপেক্ষা ছোট, যেহেতু এটা জোড় সংখ্যার জন্য দুটোটাই প্লাসের, অর্থাৎ আমরা লিখতে পারি যে প্লাস প্লাস। তো প্লাস প্লাস লেখা দরকার আছে নি, সামনে প্লাস হলে দেওয়া লাগে না, এটা না দিলেও হয়। তো এই প্লাস এবং 2 প্লাস মাইনাস 2 কিউব, যার গুণ করলে কত হবে প্লাস মাইনাস 8, যা 130 থেকে 36 থেকে ছোট। এরপর দেখো x ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হলে, প্লাস মাইনাস 3 হলে প্লাস মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু 9, যা 5 অপেক্ষা বড় না ছোট? তোমরা বলো। এটা আমি বললাম না, তোমরা বলো। এটা কি 9 বড় নাকি 5 বড়? অবশ্যই 9 বড়। তাহলে আমাদের শর্তের সাথে মিলে কিনা এটা দেখো, 100% মিলে। কথাটা বুঝছো? এরপর দেখো এবং এবং এই প্লাস মাইনাস 3 কিউব, এবার খেয়াল করো প্লাস মাইনাস 3 কিউব ইকুয়াল টু কত হয়? প্লাস 3 কিউব, প্লাস 3 কিউব করলে 9, প্লাসের 9, অর্থাৎ প্লাস 3 এটার কিউব করলে কত হয় প্লাসের 9। এটা বোঝানোর দরকার নাই, আশা করি। না বুঝলে বলবা তোমরা, আমি এরপর আবার করাবো, এটা সমস্যা নেই। এরপর মাইনাস, মাইনাসের কিউব করলে কত হয় মাইনাস সরি এখানে 9 হবে না, 27, এখানে 27 হবে, 27 হবে, এটা 100%। এবার কি মাইনাসের নাকি প্লাসের? একটা তো প্লাসেরটা বুঝলাম যে প্লাসের কিউব করলে এটা প্লাসই হবে, অর্থাৎ প্লাস ইন্টু প্লাস, এর গুণ করলে কি হবে প্লাস। এরপর আবার মাইনাস আছে না, মাইনাসের কিউব করলে কত হয়? মাইনাসের কিউব করলে মাইনাসে হয়, মাইনাস ইন্টু মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, গুণ করলে মাইনাসে হয়, তার মানে প্লাস মাইনাস 27। যা এখন কথা হচ্ছে প্লাস 27 দোনোটাই কি 36 থেকে ছোট, প্লাস 27 36 থেকে ছোট এবং মাইনাস 27 36 থেকে ছোট, এটা মিলে। এরপর আমরা বলতে পারি যে 4, এখন আমরা 4 দিয়ে দেখি। তাইলে এরপরে তোমরা নিজেরা অঙ্কটা পজ করি, এর পরের লাইনটা তোমরা করো, আমার অঙ্কের সাথে পরের লাইনটা মিলাইবা, আমি করার শেষে তোমরা মিলে দেখবা হয় কিনা। x ইকুয়াল টু প্লাস মাইনাস 4 হলে প্লাস মাইনাস 4 কিউব ইকুয়াল টু কোন করলে কত হয়, সরি স্কোয়ার, স্কোয়ার করলে কত হয় 16, 5 অপেক্ষা কি বলো? শর্তটা মিলে কিনা বলো? বলছে যে 5 অপেক্ষা বড়, শর্তটা মিলছে, 5 অপেক্ষা বড় মিলছে। এবং এবং প্লাস মাইনাস 4 কিউব। এখন একটু কথা আছে, তাহলে দেখো এখানে কি হচ্ছে। এটা হচ্ছে যদি প্লাস 4 এর কিউব করি তাহলে আমাদের এই সাইডে গেছে, সাইড ছাড়া 16 64। এবার বলো 64 কি 36 থেকে ছোট না বড়? অবশ্যই বড়। তাহলে আমাদের এটা হবে এইভাবে, ঠিক আছে নি? এরপরে দেখো এরপরে হচ্ছে মাইনাস 4 কিউব, এটা দেখো মাইনাস 4 কিউবটা কি? মাইনাস 4 কিউব হচ্ছে যা মাইনাস 4 এর কিউব করলে মাইনাস 64। এখন মাইনাস 64 100%। আমরা একটু দেখাই যে 1 থেকে মাইনাস 1 ছোট, আবার মাইনাস 1 থেকে মাইনাস 2 ছোট, যত এদিকে যাবো তত ছোট, আর যত ওই দিকে যাবো তত বড়। তাহলে এদিকে যত আসবো ততই ছোট। এবার বলো মাইনাস 4 বড় নাকি মাইনাস 1 বড়? 100% মাইনাস 1 বড়, মাইনাস 4টা ছোট। তার মানে যত নিচে নামবো তত আরো ছোট হবে, তার মানে এটা আরো ছোট। এইটা প্লাস 64 এটা শর্তের সাথে মিলে না, কিন্তু মাইনাস 64 এটা মিলে শর্তের সাথে। তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস কত 64, অর্থাৎ প্লাসের 64 এবং মাইনাসেরও কত 64, প্লাসের 64 এবং মাইনাসের 64 যা 36 থেকে ছোট এবং বড় হয়। তাহলে আমরা এটাও লিখতে পারি। এরপরে তার মানে মাইনাস তুমি যাই করো মাইনাসের গুলো আস্তে আস্তে ছোট হইতে থাকবো। এরপর 5 দিয়ে করলে মাইনাস 125, যা এগুলো থেকে ছোটই।
তার মানে আমরা আর নিতে পারবো না, এগুলা হচ্ছে আমাদের আর নেওয়ার দরকার নেই। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং নির্ণয় সেট। দেখো আমাদের কোনটা কোনটা শর্তের সাথে মিলে আমরা এখন সেগুলো নিই। নির্ণয় সেট এক মিলে কিনা বলো চাই, এক 5 অপেক্ষা ছোট, একটা মিলে নেয়, এটা মিলে নেয়, এটা মিলছে, তার মানে এটা হবে না। এরপরে দুই মিলে কিনা, দেখো 2 এর স্কয়ার করলে 4, যা 5 অপেক্ষা কি ছোট, তাহলে 2ও হয় না, ছোট হয়ে গেছে, আমাদের বলছে যে বড় হবে, 5 অপেক্ষা কি হবে, বড় হবে। তার মানে আমাদের এই অঙ্কটা মিলে নাই, 2ও মিলে নাই। এবার 3 মিলে কিনা দেখো, 3 নম্বরে কি বলছে দেখো, 3 এর স্কয়ার করলে 9, যা অপেক্ষা কি বড়, যা 5 অপেক্ষা বড়, তাহলে প্লাস এর মাইনাসের দুটোটাই মিলে। তার মানে আমরা নিতে পারি প্লাস মাইনাস 3। দেখো আমাদের এটা শর্তের সাথে মিলছে না, প্লাস মাইনাস 3 মিলছে, প্লাস মাইনাস 3 এটা মিলে। এবার এখানে 4টা মিলে কিনা, 4টা আমাদের এইটা মিলছে, দুটোটাই প্লাস মাইনাসের দুটোটাই মিলছে, কিন্তু এখানে যাই একটু, এখানে একটু ডিফারেন্ট আছে, এটা একটু সমস্যা আছে। দেখো এখানে প্লাসেরটা মিলে, সরি প্লাসেরটা মিলে না, কিন্তু মাইনাসেরটা মিলে। তার মানে আমরা প্লাসেরটা নিব না, আমরা কোনটা নিব, মাইনাসেরটা। তাহলে আমরা লিখতে পারি মাইনাস কত 4 প্লাস মাইনাস 3, অথবা এটার অনেকে আবার ভাঙি লিখতে পারে যে, আচ্ছা এটা একটু পরে দেখাইতেছি। এরপরে 5 করলেও প্লাসেরটা মিলবে না, মাইনাসেরটা মিলবে, এখানে এটা তো মিলবেই, কিন্তু এখানে যাই প্লাসেরটা মিলবে না, মাইনাসেরটা মিলবে, আবার মাইনাসেরটা মিলবে, এরকম করে চাইতে থাকি। অর্থাৎ তাহলে আমাদের মাইনাসের কিন্তু আরও আছে, এটা অসীম, আর প্লাসের গুলো শুধু 3, প্লাসেরটা শুধু 3। এবার বলি আরেক রকম কি লিখতে পারে, এই আরেক রকম আমরা লিখতে পারি, দেখা যাচ্ছে আমি একটু দেখি, দেখা যাচ্ছে। তাহলে আরেক রকম লিখতে পারি যে 3, এরপরে -3, এরপরে -4, এরপরে -5, -6, -7, এভাবে যাইতে থাকবে, এটা হচ্ছে অসীম। তার মানে পুরো অঙ্ক দ্বারায় আমাদের প্লাসের 3 শুধু একটা, দুটোটা শর্তের সাথে মিলে, আর মাইনাসের সবগুলোই মিলে, মাইনাসের এই 3 4 থেকে সবগুলো মিলে। কথাটা বুঝছো নি সবাই? আর যদি তোমরা এই অঙ্কটা একটু এই অন্যরকম, তোমরা অর্থাৎ যেহেতু এটা পূর্ণ সংখ্যার অঙ্কগুলো একটু অন্যরকম হয়, একটু কঠিন হয়, যদিও না বুঝো, এরপরে আমরা আরেকভাবে বুঝাবো, তখন যে আশা করি তোমরা বুঝবা, না বুঝলে আমাকে বলবে ইনশাআল্লাহ। আশা করি ভালো হবে সামনে। সবাই আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।